হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একদমই বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা এবার শুরু করে দিই। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে মাম্মামকে আগে রেডি করে দিলাম। আজকে দুধ বাড়ন্ত, তাই আজকে মাম্মামকে কমপ্ল্যান খাইয়ে স্কুলে পাঠাচ্ছি। আজকেই এই চকলেট কমপ্ল্যানটা শেষ, জানো তো। এবার কেশর বাদাম কমপ্ল্যানটা অর্ডার করেছি। দেখি মাম্মাম এবার কেশর বাদাম কমপ্ল্যানটা কেমন খায়। এদিকে আমিও খেয়ে নিচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগার। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চললো ভোলা স্কুলে মামার সাথে। কদিন ধরে আমি মাম্মামের সাথে স্কুলে যাচ্ছি না, আমার এদিকে একটু কাজও আছে। এদিকে মাম্মামের পাপাও বলেছে যে ওকে একা একা কদিন স্কুলে পাঠাও, না হলে যদি আমার অভ্যাস হয়ে যায় ওর, তাহলে কিন্তু খুব বিপদ ভবিষ্যতে। তখন আবার বলবে মাম্মামকে নিয়ে স্কুলে যাব। যাই হোক, এরপর চলে গেছিলাম স্নানে, আর এখন স্নান টান করে চলেও এসেছি। আজকে সবই শেষের দিকে। দেখো গুড ভাইবস এর গ্রিন টি টোনারটাও প্রায় শেষ, যদিও বা আমার অলরেডি দুটো টোনার আনাই আছে, তবে এটা শেষ করেই তারপরে ওটা হাত দেবো। আর আমি এই পদ্ম কাটা নিয়ে পড়েছি, কবে যে এই পদ্ম কাটা ঠিক হবে কে জানে, চুলকেই মরে যাচ্ছি। চলো যাই এবার চাটা খেয়ে নি। আর চা খাওয়ার আগে ঠাকমা দাদুকে তো বিস্কুট দিয়েছি, আর আজকে দেখো একটা শালিক পাখি এসেছে বিস্কুট খেতে। না নতুন কিছুই নেই ব্রেকফাস্টে, আমি এই রচা আর বিস্কুট দুটোই খাই। এটা আমার প্রতিদিনের অভ্যাস। চা খেতে খেতে মায়ের ওরে বাবা শুনে আমি চমকে গেছি। চলো এবার তোমাদের দেখাই যে কে এসছে। আজকে মঙ্গলবার না, তাই তিনি দেখা করতে এসছেন। লাভ দিল কিসে বুঝতে পারি না। চামড়া কিছু নাই, এই চামড়া থাকবে কি? এই মাত্র সবে জন্মেছে। এরপর চলে এলাম রান্নাঘরে। মা সব কাটাকুটি করেই রেখেছিল। আজকের মায়ের শরীরটা না বেশ ভালো নেই। মার আবার কাল রাতে ঘুম হয়নি। কোনোদিনও আমার রাতে ঘুম হয় না, কোনোদিনও আবার মার রাতে ঘুম হয় না। জ্বালার শেষ নেই। আর রাতে দেখবে ঘুম যদি না হয়, তাহলে শরীরটা দিনের বেলা বেশ খারাপ লাগে। তাই মাকে বললাম, তুমি কেটে কুটো দিয়েছো যখন, তাহলে তুমি একটু শোও, আমি তাহলে একটু রান্না করে ফেলি। আর বিশেষ কিছুই তো রান্না না, আজকে হবে ওই কাইন্ড অফ পটেটো ফিঙ্গার, সরষে ইলিশ, ডাল আর কুমড়ো দিয়ে সজনে দিয়ে তরকারি। সংকল্পর মাম্মাম পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সংকল্পর মাম্মাম ছিল। আসো আসো দেখি কি পরিয়ে দিয়েছে। আসো, আচ্ছা আসো দেখি। জল খেয়েছিলে? জল খাওনি? ইস্যুও করেছিলাম। যাও জল হাত ধুয়ে আসো, হাত পা ধুয়ে আসো যাও। মাম্মা এসেই যখন দেখেছে যে আমি পটেটো ফিঙ্গার ভাজছি, তাই আমাকে বলছে শুধু শুধু দাও। তাই আমি সঙ্গে সঙ্গে খিচুড়ি টিচুড়ি দিয়ে একবারে বাটিতে ভরে বসিয়ে দিয়েছি। নে এবার নিজে নিজে সারাদিন বসে খাও, জলদি খেয়ে নাও, জলদি খেয়ে নাও। এরপর আবার চলে এলাম রান্নাঘরে। আমার পটেটো ফিঙ্গারগুলো প্রায় হয়ে গেছে। তারপরে জানো তো একদম একটুখানি বেসন ছিল, আর ওই 5-6টা মতন ঢেঁড়সও ছিল। তাই ঢেঁড়সগুলো কুচিয়ে ওই বেসনগুলো দিয়ে মেখে টেকে দেখো এইভাবে বড়ার মতন ভেজে নিলাম। এটা আবার হঠাৎ করে নতুন রেসিপি হয়ে গেল। আরেকটা কথা, সর্ষে ইলিশ করলে না, আমরা তো টিফিন বক্সে করি, আর টিফিন বক্সে সব দিয়ে মেখে চুকে রেখে দিলে সময়টা কিন্তু অনেকটা কম লাগে। আমি এখানে সানরাইজের সর্ষে পাউডারটা ইউজ করেছি। এই সর্ষে পাউডারটা খেলে কিন্তু অতটা গ্যাস অম্বল হয় না, খুবই মিহি। আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়িটা আর ডালটা আগে ফোড়ন দিয়ে তারপর ওই তেলে সজনে কুমড়োটাও দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ সর্ষের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিই। হ্যাঁ, ইলিশ সর্ষেতে আমরা একটু ঝোলই দিয়েছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে আবার একটু ঝোলঝোলি পছন্দ করে। আর হ্যাঁ, আগে না একটুখানি পটলও ভেজেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। চলো এবার ইলিশ মাছের টিফিন বক্সটা বাটিতে গরম জল দিয়ে বসিয়ে দিই। ওটা এবার আস্তে আস্তে হোক, ততক্ষণ খেয়ে নিই। মাম্মামের খাওয়া হয়ে গেছে, মাকে দিয়ে এবার আমিও খেয়ে নিলাম। এখন প্রায় 11টা 15 বাজে। ওদিকে দেখো মাম্মাম আবার পা ছড়িয়ে কি শুনছে। দেখো এইভাবে পটেটো ফিঙ্গার করেছি বলে কেউ কিন্তু হেসো না। এটা কাইন্ড অফ পটেটো ফিঙ্গার, কিন্তু পটেটো ফিঙ্গার না। খাওয়া দাওয়া করে আবার চলে এলাম রান্নাঘরে। আর এদিকে দেখো সজনে কুমড়ো আর ইলিশ মাছটা দুটোই হয়ে গেছে। চলো এবার তোমাদের ইলিশ মাছটা খুলে দেখাই। দেখতে তো বেশ টেম্পটিং লাগছে, বাট খেতে কেমন হয়েছে সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে। স্কুলে কি লিখেছিস সেটা দেখা। সংকল্পর মাম্মাম কে হয় বলতে পারো না মামি? সংকল্পর মাম্মাম কি? ব্যাগটা খোল দেখা। কি দেখবো নিজে আমি? তুই দেখাতে পারবি না? বাহ, সুন্দর কথা। তুই জল খাচ্ছিস? দেখি তুই কি লিখেছিস।
আমি কি দিয়েছিলাম সেটাই তো আমার মনে নেই। এগুলো তো এত পর্যন্ত লিখলি। এটা লিখেছিলিস না? এটা তো কালকে লিখলি আমার কাছে রাতে। আচ্ছা এখান থেকে লিখেছিস না? ওকে, এখান থেকে লিখেছো। ওয়ানের নিচে নেই, দাগ নাই। আচ্ছা কত পর্যন্ত লিখেছিস? ও পুরোটা লিখেছো? ও তাই তো ঠিক আছে। আচ্ছা বাকিটা এখন লিখে ফেলবে। হ্যাঁ ঠিক আছে মাম্মা, স্নান টান করে। আর মোবাইল দেখতে হবে না, স্নান টান করে লিখে ফেলবে, ঠিক আছে? এরপর মামামকে করিয়ে দিলাম স্নান। এখন আবার নতুন নতুন ঢং হয়েছে স্কুলে গিয়ে। যদি আমি স্কুলে যাওয়ার আগে বলে দিই মামা পুরো জলটা কিন্তু শেষ করে আসবে আর ঠিকঠাক করে লিখবে, তাহলেই ঠিক করে লিখবে, না হলে লিখবে না। মামা কি বলছিস? পাপাকে কি বলছিস? আমি যখন বড় হয়ে যাব ডাক্তার বাবা আমি চিকিৎসা করব তাকে। কাকে বলছিস, পাপাকে নাকি পুতুলকে? হ্যাঁ পাপাকে বলছিস না পুতুলকে বলছিস? হ্যাঁ আরে ঠিক করে বস, দেখ অবস্থা দেখো। ওই কথাটা শোন, কিরম বদ। কি করবি কি করবি? কাকে করবি বল, পুতুলকে না পাপাকে? পুতুলকে। ও আর পাপা কি করবে? পাপা তোর ব্যাগ ধরবে? না না একটা টেবিল দিতে হবে তো ডাক্তারে। আর কি দিতে হবে? তাহলে পাপা কি করবে তোর সাথে সাথে? ডাক্তারে কি দিতে হবে? পাপা তো ঘুমিয়ে থাকবে। পাপা ঘুমিয়ে থাকবে? পাপা তোর সাথে যাবে না? হ্যাঁ হ্যাঁ পাপা তোর ব্যাগ নিয়ে যাবে? হ্যাঁ পিছনে পিছনে ওইতে বসে তুমিও তুমিও আমার সাথে বসবে, পাপা বসবে। ও আচ্ছা, দুজনে একদম তিনজনে মিলেই যাব। আচ্ছা ভালো ভালো। আর ডাক্তার কি করতে হবে সেগুলো বলে দে। হাতে হাতে গ্লাস, মাথায় টুপি, ওগুলো বলে দে। কি করতে হবে? ডাক্তার কি পড়বে? মাথায় টুপি পরতে না, হাতে মাস্ক পরতে হবে, টুপি পরতে হবে, তারপরে হাতে পায়ে মোজা পরতে হবে, তারপরে জুতো পরতে হবে, আর সব কিছু পরতে হবে। আর গলায় কি নিতে হবে? তারপরে জামা পরতে হবে, বলে দে। জামা অ্যাপ্রন পরতে হবে। হ্যাঁ অ্যাপ্রন পরতে হবে। আর কি পরতে হবে? সব কিছু। গলায় কি নিতে হবে? স্টেথো নিতে হবে, স্টেথোস্কোপ। হ্যাঁ আচ্ছা আর তারপর কাঁচি দিয়ে, তারপরে বল কাঁচি দিয়ে কাটতে হবে। কাঁচি দিয়ে কাটতে হবে এরকম ভাবে, তারপরে দাঁত টানতে হবে। ও ডেন্টিস্ট হবি তুই? তারপরে ইনজেকশন নিতে হবে। ও তাহলে তোর দাঁতটা একবার টানি, কট করে টেনে খুলে দি। এরপর একটা দারুণ হাসির কাণ্ড হয়েছে জানো তো। মামামের পটি পেয়েছে বলে পটি করতে গেছে, আর মা ঘুমিয়েছিল একটু। ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়ে দেখে যে ও পটি করেছে, আর মা ভেবেছে ওর মনে হয় স্নান হয়নি, তাই ওকে না আবার গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে। আর এই যেই জলটা ঢেলেছে ব্যাস, আর যাবি কোথায়? কি রেগে গেছে, রাগ করে বলছে আমি কতবার স্নান করব? মামাম তো একবার স্নান করিয়ে দিল, তুমিও কেন করাচ্ছ? আমি আর তোমাদের সাথে কথাই বলবো না, আমি এবার নিজে নিজেই স্নান করবো, নিজে নিজেই চুল আঁচড়াবো। এই জন্য দেখো না, নিজে নিজেই জামা কাপড় পরলো, এখন নিজে নিজেই চুল আঁচড়ালো। এবারও জাস্ট কথাগুলো শোনো। কি হয়েছে বল, কি হয়েছে বল, এই কি হয়েছে বল, কি হয়েছে? মোবাইলটা দিয়েছে, আমি মিথ্যে বলে স্নান করিয়ে দিয়েছে কেন? মিথ্যা বলে স্নান? সব কিছু নিজে করবো। আচ্ছা তুই উঠে বস, উঠে বস। আরে কি করেছে, কি দিদিয়া কি করেছে তোকে একটু বল। শুধু তোমরা সুচিয়ে দেবে। আমি একটুখানি ফোন দেখবো, তারপরে পড়া করবো। আচ্ছা তুমি মোবাইলটা খুলে দেবে। আচ্ছা তুই কি দিদিয়া কি করছে সেটা বল। মিথ্যে বলে স্নান করিয়ে দিয়েছে, আমি নিজেই স্নান করবো। আমি শ্যাম্পু মাথাও দেবো না, আমি শুধু পায়েই দেবো শ্যাম্পু, চোখেও দেবো না, আমি পায়ে শুধু দেবো। আমাকে আমি পটি করেছি নিজে, পটি হচ্ছিল না বলে মিথ্যা বলে স্নান করিয়ে দিয়েছে।
শুধু ইসি হয়েছিল, আমার পটি হচ্ছে দাদা। বেশি বেশি জল খাই, তাও বের করে না। আমি আস্তে আস্তে গলা ভেঙে গেছে। শুনলে মাম্মামের কথা? ওরে বাপরে বাপ, আমি আর কত হাসবো। ওরে পাকা পাকা কথা শুনে আমরা হাসতে হাসতে মরে যাচ্ছি। মানে ওর খুব প্রেস্টিজে লেগে গেছে। মাম্মাম তো একবার স্নান করিয়ে দিয়েছে, দিদি আবার কেন স্নান করালো? সব লিখে ফেলো, ঠিক আছে? এত পর্যন্ত লেখো, তারপরে বাকিটা যদি লিখে ফেলো, আমি আবার নতুন দিয়ে দেবো, ঠিক আছে? না, আমি ঘুম থেকে উঠে এইটা সত্যি লিখবো। সত্যি লিখবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লেখো এগুলো, ঠিক আছে? লেখো দাও সব। পেন্সিল কই। আজকে মামামের এই পটর পটর কথা শুনতে গিয়ে আস্তে আস্তে আমার লাইফের অনেকটা টাইম দেরি হয়ে গেছে। মানে লাইভে বসতেও দেরি হয়েছে আর উঠতেও দেরি হয়ে গেছে। যাই হোক, তারপর লাইভটা শেষ করে এখন বসেছি খেতে। জানোই তো মা একদম খাওয়া দাওয়া নিয়ে রেডি হয়ে বসে থাকে। চলো এবার তোমাদের আমাদের লাঞ্চের মেনুটা বলে দিই। আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, সজনে কুমড়ো বটি আর সর্ষে ইলিশ। ডাল তো আমি খাই না, আর সজনে কুমড়ো বটিটা বেশ ভালো লাগে খেতে। আর ইলিশ মাছগুলো ছোট ছোট বলে আবার আমাকে আর মাম্মামকে মা আবার 3টে দিয়েছে। কাতলা মাছের লেজা তো তোমরা সবাই পছন্দ করো, বাট ইলিশ মাছের লেজা আবার কে কে পছন্দ করো বলো তো? হ্যাঁ, একদম ঠিক, আমি আবার ইলিশ মাছের লেজা ভালোই পছন্দ করি। কাটা হলেও আমার ভালোই লাগে বেশ খেতে, তাই আমি বেছে বেছে ইলিশ মাছের লেজাটাই মাকে বলেছি দিতে। যদিও বা ছোট ছোট 2টো খোকা ইলিশ এনেছিল, তাই 2টো লেজা হয়েছে। একটা মা খেয়েছে আর একটা আমি খেয়েছি। আমাদের বাঙালি ঘরে জেনুইনলি ছেলেদের পাতে লেজা দেওয়া যায় না, তাই আমার পাপা আর ভাই লেজা খায় না, তাই আমি আর মাই লেজাটা খাই। সর্ষে পাউডার দিয়ে ইলিশ মাছটা বেশ ভালোই হয়েছে খেতে। আর ঝাঁজটা তো সত্যি কথা, আজকে তো ভাইয়ের আর পাপা আর মাছটা খেতে গিয়ে নাক দিয়ে জলই বেরিয়ে গেছে, এত নাকি ওদের ঝাঁজ লেগেছে। বাট আমার ঠিকঠাকই লেগেছে, কারণ ইলিশ মাছের সর্ষে ইলিশের একটু যদি ঝাঁজই না থাকে তাহলে আর কি খেলাম বলো? যাই হোক, আমরা তাহলে ভাত খাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় সিয়ারাম।